নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই তো এবার কলকাতা যাবে ঠিক করেছে। কলকাতা গিয়ে সবার সামনে সে তার বাবাকে বলবে যে রোশনাই তার বাচ্চার মা হতে চলেছে, আর তার বাবা যাতে সবার সামনেই তাকে স্বীকৃতি দেয়। কারণ কোনো টেলিফোনের মাধ্যম দিয়ে রোশনাই এই কথাটা জানাতে চায় না। আর তাছাড়া এটাও চায় না যে তার বাবা ঠিক তারই তার বাচ্চা ঠিক তারই মতো জীবন কাটাক। সেই জন্য সে সামনাসামনি গিয়ে বলতে চায়। তার বিনিময়ে সে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট চায় না তার বাচ্চার জন্যে। সে তার বেবিকে নিজেই বড় করতে চায় নিজের পরিশ্রমে, কিন্তু সে শুধু এইটুকুটা চায় যে তার বেবি যাতে স্বীকৃতি পায়। ডে ওয়ান থেকেই এদিকে লালন তো ওর মাকে বলছে যে সে মিনিকেই বিয়ে করবে, মিনিকেই ভালোবাসে, মিনিও তাকে ভালোবাসে, আর দুজনেই দুজনকে ছাড়া বাঁচতে পারবে না। তখন তার মা বলছে, আমাকে তুই বড় দুঃখ দিলি, আর সেই মেয়েটাকেও দুঃখ দিলি যে ছোটোবেলা থেকে তোকে ভালোবাসে। তখন লালন বলছে যে মা, ও যদি আমাকে ছোটোবেলা থেকে ভালোবেসে থাকে তাহলে কি তার দায় আমার? কারণ একবার তো আমাকে বলেও ছিল যে ও বন্ধুত্বটাকে ও ভালোবাসার রূপ দিতে চায়। ও আমার খুব ভালো বন্ধু, আমি ওকে সেদিনই জানিয়ে দিয়েছিলাম যে আমি ওকে সেই চোখে দেখি না। তাহলে এরপরে আমার দোষটা কোথায় মা? আর ওর যেরকম ভালোবাসার অধিকার আছে, ভালোবাসার ক্ষেত্রে স্বাধীনতা আছে, তো আমারও তো সেটা আছে, আমিও তো কাউকে ভালোবাসতে পারি। তাছাড়া আমি মিনিকে খুব ভালোবাসি, আর আমি এটা চাই মা যে তুমি আমাদের বিয়ের কথাটা বলতে ওই বাড়িতে যাও। আমি জানি যে ওই বাড়ির লোকজন স্বাভাবিকভাবে বিয়ের স্বীকৃতিটা দেবে না, কিন্তু তুমি তোমার কর্তব্যটা করো। এদিকে রোশনাই বলছে আদিত্য কাপুরকে যে আমিও কোন কথা নিয়ে পড়েছি, আপনি আপনি বোধহয় খুব অস্বস্তি বোধ করছেন এই কথাগুলো শুনে, তাই তো? আদিত্য কাপুর বলছে, আমার ভালো মন্দের বিচার কে করে তার নাই ঠিক, আমি তোমার ভালো মন্দের বিচার করব? আমি শুধু এইটুকু চিন্তা করছি যে তুমি যে দাবিটা নিয়ে যাচ্ছ সেটা যদি ওরা মানতে অস্বীকার করে তখন কি হবে? রোশনাই বলছে, দাবি তো আমার মায়েরও শেষ হয়নি। আমার মা তো নিজেকেই নিজে দোষী বলে নিজেকে একঘরে করে রেখেছিল, চোরের মতো থাকতো আমার মা। কিন্তু আমি তো সেটা পারবো না করতে। আমি আমার অধিকারটা নিয়েই ছাড়বো। আমার বাচ্চার স্বীকৃতি ওদেরকে দিতেই হবে। হ্যাঁ, আমি কোনো ফিনান্সিয়াল সাপোর্ট চাইছি না, কিন্তু আমার বাচ্চাকে তো স্বীকৃতি দিতেই হবে। আর সেটা দিতে যদি উনি অস্বীকার করেন তাহলে তার জন্য আমি যত দূর যাওয়ার আমি যাব। আমি আমার লড়াইটা কিছুতেই ছেড়ে দেব না। আদিত্য কাপুর বলছে, আমি জানি তুমি ইন্টেলিজেন্ট, তুমি অনেস্ট, তুমি যা সিদ্ধান্ত নেবে তুমি ঠিকই নেবে, সেই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। রোশনাই বলছে, আমি জানি স্যার যে এই লড়াইটা আমার জন্য সহজ হবে না, কিন্তু একজন মা হিসেবে আমার বাচ্চার জন্য এই লড়াইটা আমার করা উচিত। আদিত্য কাপুর বলছে যে অনেক উচিত কাজই তো আমরা সময় মতো করার সাহস পাই না, কিন্তু তুমি যে এই সাহসটা দেখিয়েছো এটাই অনেক, দ্যাটস গুড। রোশনাই বলছে, হ্যাঁ আমি সাহস দেখাচ্ছি, আমার বাচ্চার জন্য আমি সাহস দেখাচ্ছি। তাছাড়া এই ঘটনাটা তো ঘটতেও না, যেহেতু একটা দেখা দিয়েছে আশা, সেহেতু আমাকে যেতেই হবে। কেননা এই ঘটনার জন্য যে দায়ী তাকে তো এই ব্যাপারটা জানতেই হবে, জানা উচিত। আর আমি যতদূর তাকে চিনি সে অস্বীকার করার মানুষ নয়। আর যদি অস্বীকার করেও তো স্বীকার করানোর উপায়ও তো আমার কাছে আছে, এখন না হলেও বাচ্চা জন্মানোর পরে। কিন্তু আমি যেটা পাইনি সেটা আমি আমার জীবন দিয়ে হলেও আমার বাচ্চাকে পাইয়েই ছাড়ব। আদিত্য কাপুর বলছে, তোমার যে কোনো রকম সমস্যায় আমি তোমার পাশে আছি, শুধু একটা কল করবে, আমি ছুটে চলে আসব। তখন রোশনাই বলছে, থ্যাংক ইউ আদিত্য। আমি ইনিশিয়ালি হয়তো আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমার বিপদের দিনে প্রকৃত বন্ধু কে। আদিত্য বলছে, তুমি আমাকে ভুল বুঝো না রোশনাই, শুধুমাত্র তোমার জন্যে আমি অন্ধকার থেকে আলোর দিশা পেয়েছি। তোমার মতো মেয়ে আমি জীবনে প্রথম দেখেছি। আমি শুধু এইটুকুই ভাবি যে তোমার মতো মেয়েকে জীবনে পাওয়ার পরেও সে কিভাবে অন্য মেয়ের সাথে জড়িয়ে পড়ল। বলছে, এনিওয়ে ভালো থেকো, অল দ্য বেস্ট, এই বলে আদিত্য চলে যায়। এদিকে লালনের মা বলছে, ওই সমস্ত বড় লোকদের আমি পছন্দ করি না, ওই সমস্ত বড় লোকরা একদিন আমাদের সব কিছু কেড়ে নিয়েছিল। তখন লালন বলছে, একজন লোক অপরাধ করেছিল বলে তুমি তো পৃথিবীর সমস্ত মানুষকে অপরাধী বলতে পারো না। লালনের মা বলছে, ওইসব যুক্তি আমার কাছে খাটবে না, সব বড়লোক একরকম, আর তুই সেই বড়লোকের কাছে গিয়ে মাথা নোয়াচ্ছিস। লালন বলছে, দেখো মা, মিনির বাবা মা কেউ বড়লোক নয়, আমাদের মতনই কোনো রকমে রোজগার করে দিন চালায়। আর মিনির আমাকে বিয়ে করার খুব শখ, ও আমাকে বিয়ে করতে চায়, ভালো থাকতে চায়, আর আমিও ওকে বিয়ে করে সুখী রাখতে চাই। লালনের মা বলছে, আমি ভেবেছিলাম তুই একদিন নিজের পায়ে দাঁড়িয়ে তোর বাবার যারা ক্ষতি করেছে তাদের প্রতিশোধ নিবি। লালন বলছে, আমি তো জানি না যে বাবার কারো ক্ষতি করেছিল, আমি শুধু এইটুকু জানতাম যে ওকালতিতে বাবার যথেষ্ট নাম ডাক ছিল, আর বাবার এক বিশেষ বন্ধু ছিল, সে বাবার ক্লায়েন্ট ভাঙিয়ে নিজের দিকে নিয়ে যেত।
তারপর নাকি বাবার থেকে টাকা পয়সা সব কিছু ধার নিয়ে বাবার থেকে মুখ ঘুরিয়ে নিল। বাবার আয় নাম সব নিয়ে নিয়েছিল। বাবা তো কোনোদিনও তোমাকেই সেই বন্ধুর নাম বলেনি। তাহলে আমি কি করে জানবো বলো তো? বলছে তোর বাবা তো কাজের কথা কখনোই আমাকে বলতো না, যা কিছু শুনেছি সব ভাষা ভাষা, আর সেই আঘাতটাই তো তোর বাবাকে শেষ করে দিল। আমি জানি ওর পেশারই কোনো লোক ওকে খুন করেছে। আমি কোনোদিনই সেসব ভুলতে পারবো না। আমি ভেবেছিলাম তুই বড় হয়ে তোর বাবার খুনিকে খুঁজে বের করবি। লালন বলছে আমি তো জানি না, আমি কি হাওয়ায় খোঁজ করব? তখন বলছে তোর বাবার সঙ্গে যারা প্র্যাকটিস করতো তাদের তো খোঁজ করতে পারিস। লালন বলছে তুমি কেন খোঁজ করনি? বলে তুই কি জানিস না তোর আত্মীয় স্বজন তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে? আমি তো গেছিলাম তাদের কাছে, কিন্তু তারা আমার কোনো কথা শোনেনি, আমাকে ঢুকতে পর্যন্ত দেয়নি। লালন বলছে তাহলে তুমি ভাবলে কি করে যে আমাকে ঢুকতে দেবে, আমার সাথে কথা বলবে? তোর তো আমার মতো অবস্থা নয়, তোর তো ছেলেপেলে বন্ধু বান্ধব আছে, তুই নিশ্চয়ই তাদের মাধ্যম দিয়েও খোঁজ খবর করতে পারবি। লালনের মা বলছে তা বলে কোনোদিনও খুঁজে পাবো না তাদেরকে, তাদের বিচার হবে না? লালন বলছে আশ্চর্য তো, তার সঙ্গে আমার বিয়ের কি সম্পর্ক বলো তো? বলছে সম্পর্ক আছে বাবা, তুই সেই বড়লোক বাড়ির একজনকেই বিয়ে করতে চাইছিস। রাজপ্রাসাদের লোকদেরকে আমি ঘেন্না করি। এরপর লালন বলছে তুমি একবার অন্তত গিয়ে মিনির বাবা মায়ের সাথে কথা বলো, আমি তোমাকে নিয়ে যাব। এখন আমার কাজে একটু দেরি হচ্ছে মা, তবে এসে আমি তোমার মতামতটা অবশ্যই জানবো। এদিকে দেখা যাচ্ছে আরণ্যকদের বাড়িতে সকাল সকাল সবাই চা খাচ্ছে। মিনির বাবা বাজার করতে বেরোবে, বলছে যে আমাকে বাজারে ব্যাগটা দাও। তখন মিনির মা বলছে তুমি চাটা খেয়ে যাও। বলে না না, আমার কাছে সময় নেই, তুমি আগে বাজারে ব্যাগটা দাও তো। দিয়ে যখন বাজার করতে যাবে তখন আরণ্যক বলছে পরমা তুমি চাটা নিয়ে এসো তো জেঠুর। তখন চাটা নিয়ে আসে, আর সেই সময় কিন্তু কলিং বেল বাজছে। আরণ্যক বলছে আমি দেখছি। আর কলিং বেলটাকে থামিয়ে আরণ্যক বলছে যে জেঠুমণি তুমি চাটা খাও তো, কতক্ষণ সময় লাগবে বলো তো? বলে বাবা আরে আমার তাড়া আছে। বলে যতই তাড়া থাকুক তুমি আগে চাটা খাও, তারপর বেরোবে। তারপর আবারও কলিং বেল বাজছে। মিনির বাবা বলছে ওই দেখ কে এসছে। বলে হ্যাঁ আমি দেখছি, তুমি চাটা খাও। তারপরে এই কথাটাও বলছে যে মিনির বিয়ে বলে কথা, তোমার সাথে কিন্তু আমার অনেক কথা আছে। বলে এই ব্যাপারে তুই কেন ঢুকছিস বলতো? বলে আমাকে তো ঢুকতেই হবে, মিনির দাদা বলে কথা। তারপরে যখন কলিং বেল বাজছে যেহেতু এতবার করে, গেটটা খুলতে যায়, গেটটা খুলেই দেখে যে রোশনাই এসেছে। বলে কি ব্যাপার তুমি, মানে রোশনাইকে দেখে পুরো আঁতকে ওঠে। রোশনাই বলছে হ্যাঁ আমি এসেছি। বলে কিছু ফেলে গেছিলে নাকি? আমাকে বলতে আমি কুরিয়ার করে দিতে পারতাম। বলে ফেলে তো অনেক কিছুই গেছি, সব কিছু কি আর কুরিয়ার করা সম্ভব স্যারজি? তখন এদিকে জাহ্নবীরা বলছে কে এলো, দাঁড়াও দেখে আসছি। তখন আরণ্যক দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই রোশনাইকে দেখে জাহ্নবীরা তো একদম প্রচণ্ড অবাক হয়ে যায়, চোখ বড় বড় করে তাকায় আর কি, জাহ্নবী তনুশ্রী সবাই। মিনির বাবা মা দেখে খুশি হলেও অবাক হয়। বড়মা বলছেন যে তুই? বলে হ্যাঁ। তখন রোশনাই প্রণামও করে তাদেরকে। আরণ্যকের বাবা নেমে আসে, বলে ও এখানে এসছে কেন? তনুশ্রী বলছে শুনেছি তো তুমি নতুন লোক জুটিয়ে ফেলেছো, তাহলে আবার এখানে কেন এসেছো? আরণ্যকের বাবা বলছে বাড়িটা কি হোটেল নাকি, যখন যে খুশি এলেই হলো, আমার মানে পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তনুশ্রী তো বড় মাকে বলছে তোমরা ডেকে পাঠাওনি তো মিনির বিয়ের জন্যে? বলে না না আমরা ডাকিনি, তাছাড়া আমাদের কথার কী বা দাম। তনুশ্রী বলছে তাই যদি হয় তাহলে ও এখানে এলো কি করে? তখন ওপর থেকে নেমে আসে গরিমা। গরিমা বলছে রোশনাই তুমি এখানে কেন এসেছো? তখন জাহ্নবী বলছে দেখো না তখন থেকে এক প্রশ্ন করে যাচ্ছি, কিন্তু কিছুতেই বলছে না। গরিমা বলছে দুদিন আগেই তো তোমার সাথে দেখা হলো, কই তখন তো তুমি বললে না যে এই বাড়িতে আসবে। বলে দেখো এই বাড়ির লোকজন যথেষ্ট ভালো যে তোমাকে একটু শেল্টার দিয়েছিল, তুমি না হয় কদিন এখানে ছিলে, কিন্তু তোমার এখন এই বাড়ির সাথে কি সম্পর্ক যে তুমি এইভাবে চলে এসছো? রোশনাই বলছে স্যারজির সাথে আমার কিছু দরকারি কথা আছে তাই আমি এসেছি। তখন আরণ্যক বলছে তোমার সাথে তো আমার কোনো সম্পর্কও নেই, তাহলে দরকারি কথা কি করে থাকতে পারে? রোশনাই বলছে আপনার নেই, কিন্তু আমার তো থাকতে পারে। আর কথাটা না শুনে আপনি বুঝছেন কি করে যে কথাটা দরকারি কিনা? আরণ্যক বলছে তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, তোমার সাথে যা কিছু আমার দরকার ছিল সব ফুরিয়ে গেছে। অ্যান্ড সেকেন্ডলি, আমার সাথে যদি তোমার কোনো দরকারও থাকতো তুমি তো আমাকে ফোন করে জানাতে পারতে। রোশনাই বলছে আপনার বাড়িতে এসেছি বলে আপনার রাগ হচ্ছে, আপনি অসন্তুষ্ট হচ্ছেন। তখন আরণ্যক বলছে আমার বাড়িতে তো তোমার আসার কথা না। আরণ্যক বলছে আমি আমার বাড়িতে যে কোনো মানুষকে অ্যালাউ করবো তার কি কোনো মানে আছে? তুমি নিজের লাইফস্টাইলটা দেখেছো, কিভাবে তুমি তোমার লাইফটাকে লিড করছো, আর সেই সমস্ত কিছু দেখে আমি তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব? তুমি ভাবলে কি করে? আরণ্যক বলছে আর আমার পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে এটা তুমি ভেবে নিলে কি করে যে আমি সেটা অ্যাকসেপ্ট করব? আরণ্যক তো বলছে রোশনাইকে যা বলার সবার সামনে বলো। তখন রোশনাই সবাইকে বলছে যে এই কথাটা বলার পর আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ এতে আমার কোনো হাত ছিল না। তারপর সবার সামনে আরণ্যককে বলছে যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। এটা শুনে তো আরণ্যক অবাক হয়ে যায়, আর তার সাথে সাথে সবাই অবাক হয়ে যায়, কারণ এরকম একটা শকিং খবর পাবে কেউ কোনোদিনও ভাবতেই পারেনি। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর আজকের পর্বে বিস্তারিত অবশ্যই তোমরা দেখতে চাইবে, সেটা দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে আজকের পর্ব এ পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।